অনেক মাছ ধরেছি। সব মাছ আমার শাড়ির আঁচলে বেঁধে রেখেছি। চলো এবার বাড়ি যাই। বুড়িমা টের পেলে লাঠি নিয়ে তেড়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, বুড়িমা এই ভর সন্ধ্যাবেলায় এদিকে আসবে না। আমার পায়ের নিচে আর একটা মাছ পড়েছে। এইটা শেষ, আর ধরতে হবে না। চলো বাড়ি যাই। এত তাড়াহুড়ো করছো কেন? ঠিক করে তো স্নানও করতে পারলাম না। চলো চলো, এই ঝোপের ভেতর যাই, ওইখানে অনেক মাছ পাওয়া যাবে। ও বাবা গো, আমি ওইখানে যাব না। ঝোপের ভেতরে সাপ থাকে, আমি আবার খুব সাপের ভয় পাই। আরে বাবা, জলে যে সাপ থাকে সেই সাপে বিষ থাকে না। তারপরও আমি যাব না। আমি এখানে দাঁড়িয়ে আছি, পারলে তুমি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি আবার চলে যেও না। যাচ্ছি না। এই তো চলে এলাম। এখানে তো অনেক মাছ, এই মাছগুলো রাখবো কোথায়? তোমার কাছে তো গামছা আছে, তুমি গামছার মধ্যে বেঁধে রাখো। তাই করি, তবে তুমি এখানে আসলে ভালো হতো। আমার আর ভালো লাগছে না। দেখো রাত হতে যাচ্ছে, বললাম বাড়ি চলো, তুমি তো আমার কথা শুনলে না। চারিদিকে কেমন অন্ধকার হয়ে গেছে। আর একটা মাছ ধরেই বাড়ি চলে যাব। আরে একেবারে তো অন্ধকার হয়ে গেল। ও বিশাখা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দয়া করে এবার বাড়ি চলো। আমার পা ধরে কেউ মনে হচ্ছে টানছে। এই এই কে এলো এখানে? আমাকে ছাড় ছাড় বলছি। পুকুরে আমরা ছাড়া কেউ তো নেই, তাহলে তোমার পা ধরে কে টানছে? বললাম, বারবার বললাম বাড়ি চলো, আমার কথা তো কানেই নিলে না। আমাকে বাঁচাও, এই গভীর জলে আমাকে টেনে নিয়ে গেল, বাঁচাও। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? দিদিমা, গ্রামের সবাই বলছে রাতুল কাকার নাকি ভূতে জলের নিচে তলিয়ে নিয়ে গেছে। ভূত বলে কিচ্ছু নেই, আমার তো মনে হচ্ছে কেউ ওকে মেরে ফেলেছে। কে মারতে যাবে? ওই সময় রাতুল কাকা আর বিশাখা কাকি ছাড়া পুকুরে কেউ ছিল না। তাহলে কে মারতে যাবে? কি জানি বাপু, আমাদের দোষ না দিলেই হলো। আমাদের দোষ দিতে যাবে কেন? আমরা কি ওই সময় পুকুর পাড়ে ছিলাম নাকি? আমার পুকুরে কেউ নামলেই তো আমি চেঁচামেচি করি, তাই অনেকে মনে করতে পারে। দিদিমা, দেখো কেউ একজন আসছে মনে হয়। আমি তো ওনাকে চিনতে পারছি না। কে তুমি বাবা? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। দুদিন আগে জলে ডুবে যিনি মারা গেছেন উনি আমার জামাইবাবু হয়। আমার ধারণা আপনি আর আপনার নাতি মিলে আমার জামাইবাবুকে জলে ডুবে মেরেছেন। আপনাদের আমি ছাড়বো না। তুমি কোথাকার কে বাপু? আমরা তোমার জামাই বাবুকে জলে ডুবিয়ে মারছি, তার প্রমাণ দিতে পারবে? সত্যি বলছেন না তো? এই বয়সে পুলিশের পেটানি খেলে সব সত্যি কথা বের হয়ে যাবে। ভালোই ভালোই বলছি, সত্যি বলে দিন কিন্তু। ওই দেখুন, আপনি কিন্তু বাড়ির উপর এসে আমাদের এভাবে অপমান করছেন। আমার দিদিমার সাথে এভাবে কথা বলবেন না, বলে দিলাম। বাপ রে বাপ, দিদিমার জন্য খুব দরদ দেখছি। তোদের আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো বলে দিলাম সালা। দিদিমা, আমরা তো মহা ঝামেলায় পড়ে গেলাম। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমাদের কিচ্ছু হবে না। কে কোথায় আছো? দেখে যাও, কলসের মধ্যে সাপ। আমার হাতে ছোবল দিয়ে যাচ্ছিল, একটুর জন্য আমি বেঁচে গেছি। কি হয়েছে দিদি, তুমি এমন চিৎকার করছো কেন? আমাদের সাথে যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। 1 বছর সংসার করতে না করতেই বিধবা হয়ে গেলাম। তোদের জামাইবাবু আমাকে ছেড়ে চলে গেছে। এখন তো মনে হচ্ছে আমারও দিন চলে এসেছে। ও দিদি, তুমি এত ভেঙে পড়ো না। তোমার ভাই আর আমি তো আছি, তোমার কোনো কষ্ট আমরা দিব না। তোরা আর কতদিনই বা এখানে থাকবি? বাবা মা অসুস্থ, তাদেরও তো দেখাশোনা করা দরকার। আমার মনে হয় তোদের এবার বাড়ি যাওয়া উচিত। তুমি একা এই বাড়িতে কি করে থাকবে গো দিদি? সুমন বলছিল মাসখানেক থেকে তারপর যাবে। তোমার মানসিক অবস্থা একদম ঠিক নেই, তাছাড়া যে কোনো সময় বিপদে পড়তে পারো। দেখলে তো আজ সাপের কামড় খেতে খেতে বাঁচলে। সাপটা মারতে হবে, আমি কলসের মধ্যে ঢাকনা দিয়ে আটকে রেখেছি। তোমার ভাই আসুক, ও এসে মারবে,
আমরা মারতে পারবো না। তোরা আমাদের বাড়িতে আসার এক সপ্তাহের মধ্যে তোদের জামাইবাবু সবাইকে ছেড়ে চলে গেল। আমারই কপাল পোড়া। আমার কি মনে হয় জানো দিদি, তোমাদের ওই বুড়িমা আর ওনার নাতি মিলে রাতুল জামাইবাবুকে জলে ডুবিয়ে মেরেছে। না না, ওরা কিছু করেনি। আমরা যখন ওদের পুকুরে স্নান করছিলাম তখন আশেপাশে কেউ ছিল না। অন্ধকারে জলে নেমেছিল হয়তো। থাক না, এই বিষয় নিয়ে আমার এখন আর আলোচনা করতে ভালো লাগছে না। ঠিক আছে বাবা, আমি আর কিছু বলবো না। কে কে আমার গায়ে কে ঢিল মারলো? একবার যদি হাতের কাছে পাই না, একেবারে ছিঁড়ে খাবো। দিদিমা, তুমি এত চিৎকার করছো কেন? একটু আরাম করে ঘুমাচ্ছিলাম, তোমার জন্য ঘুমাতে পারলাম না। চিৎকার করবো না? আমার গায়ে কে যেন ঢিল ছুঁড়ে মেরেছে। তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো? এই দুপুরে কে তোমাকে ঢিল ছুঁড়ে মারতে যাবে? আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না। এই দেখ, আমার হাতে এসে লাগছে। তাই তো দেখছি, বেশ খানিকটা ফুলেও গেছে। আমার পুকুরে কেউ একজন মাছ চুরি করতে এসেছে। চল তো দেখে আসি। দিদিমা, এই দেখো ইটের টুকরো পড়ে আছে, কেউ আমাদের ভয় দেখাচ্ছে। আগে পুকুর পাড়ে চল, তারপর দেখছি কে আমাদের ভয় দেখাতে চাইছে। চলো। দিদিমা, কেউ নেই তো, কাউকে কোথাও দেখা যাচ্ছে না। সত্যি সত্যি কি ভূতে এইসব করছে? ভূতে যদি আমাদের ভয় দেখাতে থাকে, আমরা তো এখানে থাকতে পারবো না। এই বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে। ভূতে করছে কি মানুষে করছে, আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে রাতুলকেও ভূতে মেরেছে। দাদু ভাই, ঘরে চল। এই দুপুরবেলা পুকুর পাড়ে থাকা একদম নিরাপদ মনে হচ্ছে না। দিদিমা দাঁড়াও, তাকিয়ে দেখো, পুকুরের মাঝখানে কে যেন হাত উঁচু করে আছে। এতক্ষণ তো দেখিনি। ওরে বাবা গো, চল চল ঘরে চলে যাই। আমি দেখতে চাই কে মাঝ পুকুরে হাত উঁচু করে আছে। দাদু ভাই, তুই ছাড়া আমার যে আর কেউ নেই। তোকে আমি পুকুরে নামতে দিব না। আমার মাথার দিব্যি, ঘরে চল বলছি। আচ্ছা চলো। সবজির পকোড়া খেতে দারুণ। প্রায় সন্ধ্যার সময় আমি বাজারে গিয়ে খাই। আজকে তোমার জন্য নিয়ে এলাম। খেতে তো দারুণ, কিন্তু এত রাতে খেতে কি আর ভালো লাগে? খাও খাও, ভালোবেসে তোমার জন্য এনেছি। সেদিন শাক নিয়ে যা কাণ্ড হলো না, আমার হাসিতে পেট একেবারে ফেটে যাচ্ছে। কলসের মধ্যে নকল সাপ রেখেছিলাম, দিদি একদম বুঝতে পারিনি। আরে আস্তে কথা বলো, দিদি শুনতে পাবে। না না, দিদি অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। দিদিকে পাগল করে রাখতে হবে, বুঝলে? এই নাও, এই ওষুধটা রোজ রাতে ভাতের সাথে খাইয়ে দেবে। এই ওষুধ খেলে দিদি কয়েক মাসের মধ্যে পাগলা হয়ে যাবে। দিদি তো বলছিল আমাদের বাড়ি চলে যেতে। আরে বাড়ি তো যাব, তার আগে জামাইবাবুর বাড়িঘর আর বুড়ির পুকুরটা নিজের করে নিতে হবে না? সেদিন জামাইবাবুকে কিভাবে মেরেছিলে? সবাই তো ভূতে জামাইবাবুকে মেরেছে বলছে। আমি তো ঝোপের মধ্যে লুকিয়েছিলাম। জামাইবাবু আর দিদি মাছ চুরি করছিল। জামাইবাবু যখন মাছ চুরি করতে ঝোপের ভেতরে যায়, আমি জলে ডুব দিয়ে পাটা টান দিয়ে ধরে সালা জামাইবাবুকে শেষ করে আমি উঠে আসি ওপরে। অন্ধকার ছিল বলে কেউ বুঝতে পারেনি কেউ। আজকে দুপুরে আবার বুড়ি আর ওর নাতিকে তো ভয় দেখালে। তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তবে একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছি। জামাইবাবু লাস্টে এতদিনও ভেসে উঠলো না। ওই দিনের পর থেকে পুকুরে আর কেউ নামে না। আমার মনে হচ্ছে জলের তলায় আছে। জাল ফেলে দেখতে হবে, তার আগে গোপালের একটা ব্যবস্থা করতে হবে। একদম। তুই আমাকে দেখা করতে বলেছিলি, আমি কখন থেকে বসে আছি। আর একটু দেরি হলে তো আমি বাড়িই চলে যেতাম। তোর সাথে তো আমি সব বলেছি রে। এখন তুই বলতো কি হচ্ছে? সত্যি কি ভূতে কিছু করছে? তোর কি মনে হয় ভূত বলে কিছু আছে?
আমার মনে হচ্ছে তোদের কেউ ভয় দেখাচ্ছে। এখন ভয় কে দেখাচ্ছে এটা আমাদের খুঁজে বার করতে হবে। জানিস, রাতুল কাকার লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। ওই পুকুরে তো ভয়ে কেউ নামেও না। দিদিমার ঘরে রোজ কে যেন ঢিল ছোড়ে। অনেক সময় আমার দিদিমার গায়ে এসেও লাগে। বিশেষ করে দুপুরের দিকে এই ঘটনা বেশি ঘটে। আমি তোদের বাড়ি দুপুরের দিকে চৌকি দেব, দেখি কে ঢিল ছুঁড়তে আসে। তুই যেন আবার বিপদে পড়িস না। না না, তুই আমার ওপরে ভরসা রাখতে পারিস। আমি বাড়ির দিকে যাই, দিদিমা একা আছে। দিদিমা ভূতে ভয় পাচ্ছে রে। দরকার হলে আমি দিদিমার কাছে থাকবো। চল এখন তোর সাথে যাই। বিশাখা কাকির সঙ্গে একবার দেখা করা দরকার। আজকে দেখা করিস? হ্যাঁ, তাই করব। তুমি বেঁচে আছো কেউ জানে না। সবাই মনে করে সেদিন জলে ডুবে তুমি মারা গেছো। আমার আমার পা ধরে কে যেন টান দিয়েছিল, কিছুই বুঝতে পারিনি। পা টান দিয়ে মুখটা চেপে ধরেছিল। আমি মরবার ভান করেছিলাম। তুমি বাড়ি ফিরে চলো। তোমাকে ছাড়া ওই বাড়িতে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। সুমন্ত ওটা নিজের বাড়ি মনে করে রয়েছে। ওরা আমার বাড়িতে আছে নাকি আমি ওদের বাড়িতে আছি কিছুই বুঝতে পারি না। ওদের থেকে সাবধান থাকবে। আমি ওদের একদম বিশ্বাস করতে পারি না। আমাকে কে খুন করতে চাইছিল সেটা খুঁজে বের করতে হবে। আমি বুড়িমার পুকুর থেকে মাছ চুরি করছিলাম সত্যি, কিন্তু আর কোনো পাপ কাজ করেছি বলে তো মনে পড়ে না। আমি তো সুমন আর সুমিকে একদম বিশ্বাস করি না। ওদের বাড়ি চলে যেতে বলেছি, তাও ওরা যায় না। আমার তো মনে হচ্ছে সুমনই তোমাকে খুন করতে চেয়েছিল। প্রথম ছাড়া কিছু বলতে পারছি না। একবার যদি জানতে পারি তাহলে আমি তাকে নিজের হাতে শেষ করে দেব। তুমি মাথা গরম করো না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি আছো কোথায়? আমি যেখানেই থাকি না কেন ভালো আছি। আমাকে নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না। কি করব বলো, চিন্তা তো হয়। অনেক রাত হলো, আমাকে এবার বাড়ি যেতে হবে। তোমাকে পৌঁছে দিয়ে আসি। এত রাতে একা যাওয়া ঠিক হবে না। তোমাকে কেউ দেখে ফেলতে পারে। এত রাতে গ্রামের রাস্তাঘাটে কেউ থাকে না। আমার মুখ বাঁধা আছে, কেউ দেখলে চিনতে পারবে না। আমি আগে আগে যাই, তুমি আমার পিছনে পিছনে আসো। ঠিক আছে। রোজ দুপুরে দিদিমার ঘরে কে ঢিল মারে সেটা আজ আমি দেখেই ছাড়ব। দিদিমাকে ভয় দেখানোর সাহস পায় কি করে? না, কাউকে তো দেখছি না। ঘরে গিয়ে জানালা দিয়ে উকি মেরে দেখব। সুমন কাকা এইদিকে আসছে কেন? হাতে একটা ইটের টুকরোও তো দেখছি। কিরে বিনা, তুই এখানে কি করছিস? তোর বাড়ি তো এইদিকে না, দক্ষিণ পারে। তা রোজ রোজ তুই এদিকে কি করিস রে? এই, তুমি এই ভর দুপুরে দিদিমার বাড়ির কাছে কি করছো? তোমার হাতে দেখছি ইটের টুকরো। ইটের টুকরো কি দিদিমার গায়ে মারবা নাকি? তুই কিন্তু বেশি কথা বলছিস। এত কথা বল আমি পছন্দ করি না। দিদিমা, এখানে এসো তো, দেখো আমি চোর ধরেছি। এত জোরে ডাকাডাকি করছিস কেন? চোর ধরেছিস বলছিস, তা কোথায় চোর? দেখছো না, আমাদের সামনে দাঁড়িয়ে আছে সুমন কাকা। সুমন কাকাই রোজ তোমার ঘরে ঢিল ছোঁড়ে। খবরদার বলছি, বাজে বকবি না। আমাকে তুই ঢিল ছুটতে দেখেছিস? বাজে কথা আমি বলছি না। তুমি দিদিমার ঘরে ঢিল ছোঁড়ো কেন আমাকে সেটা বলো। আমি তো বুড়িমার সাথে দেখা করতে এসেছি। কি বলতে চাইছিস তাড়াতাড়ি বল, তবে তোর হুমকিতে আমরা আর ভয় পাই না। আরে বাবা, আমি তোমাকে হুমকি দিতে আসিনি। একটু আগে তোমার পুকুরের পাশ দিয়ে আসছিলাম, দেখলাম মানুষের মাথা ভেসে উঠেছে। অনেকগুলো মাথা ভাসতে দেখেছি। তুই সত্যি বলছিস? চল তো দেখে আসি। আরে বাবা, আমি আর যাব না। আরে আমার তো ভয়ে গায়ে কাঁটা দিচ্ছিল। দেখতে হয় তুমি গিয়ে দেখো। এই বিনা, চল তো দেখে আসি। ওই যে ওষুধটা তোমাকে দিয়েছিলাম, সেটা কি দিদিকে ঠিক মতো খাইয়ে দিচ্ছ? দিচ্ছি তো, কিন্তু তোমার দিদির তো কিছুই হচ্ছে না। আগের চেয়ে বরং আরো সুস্থ হয়ে উঠেছে। জামাইবাবু মারা গেছে, দিদিকে দেখলে তো তা বোঝাও যাচ্ছে না। এদিকে তুমি তো কিছুই করতে পারছো না। না পারছো বুড়িমার পুকুর দখল করতে, না পারছো এই বাড়ি দখল করতে।
সব হবে, সব কিছু দখল করবার দিন ঘনিয়ে এসেছে। দেখো আমি কি করি। কি করবে তুমি? এতদিনে তো কিচ্ছু করতে পারলে না। ভাবছি বুড়িমার বাড়িটা পুড়িয়ে দেব। ভয় দেখিয়ে কাজ হচ্ছে না। আজকে তো হাতে নাতে ধরা পড়তে যাচ্ছিলাম। তোমাকে বলেছি সাবধানে কাজ করতে, তুমি তো আমার কথা শোনো না। আরে বাবা, আমি তো সাবধানে কাজ করি। কে জানতো বুড়িমার ঘরের পেছনে বিনা দাঁড়িয়ে থাকবে। বিনা আজকাল খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। বিনার নামে বদনাম রটাতে হবে, বুঝলে? একবার বদনাম রটে গেলে গ্রামে টিকতে পারবে না। বদনাম রটালে লোকজন বিশ্বাস করবে। গ্রামে সবার কাছে বলতে হবে গোপালের সাথে বিনা বিয়ে করেছে। তারপর দেখবা বিনা আর কোনোদিন এই পাড়ায় আসতে পারবে না। তুমি একদম ঠিক বলেছ। আগে বিনার ব্যবস্থা করতে হবে, তারপর বুড়িমা আর ওনার নাতির ব্যবস্থা করব। এদিকে দিদির কি হবে? দিদির কিছু করতে না পারলে তো এই বাড়ি আমাদের হবে না। আমি আবার নতুন ওষুধ এনে দেব। ঠিক আছে। রাতুল কাকা তাহলে এতদিন তোদের বাড়ি ছিল? ওই আমাকে একবারও বলিসনি তো। রাতুল কাকা আর আমার বাবা ভালো বন্ধু। সেদিন রাতে কাকা আমাদের বাড়ি গিয়ে সব খুলে বলেছিল। আমি ওদের বলেছিলাম যাতে আমার বেঁচে থাকবার কথা কাউকে না বলে। এখন বুঝতে পারছিস কেন আমি তোকে কিছু বলিনি? এখন আমাদের অপরাধীকে ধরতে হবে, নইলে যে কোনো মুহূর্তে বড় বিপদ হয়ে যেতে পারে। একটা কাজ করতে হবে, সুমন কাকা আর সুমি কাকিকে ভূতের ভয় দেখাতে হবে। এতদিন ওরা সবাইকে ভূতের ভয় দেখাতো, এবার আমরা ওদের ভয় দেখাবো। ভয়টা কে দেখাবে? আমি দেখাবো। গভীর রাতে আমি ওদের ঘরে যাব, তাহলে ওরা ভয় পেয়ে সব অপরাধের কথা স্বীকার করবে। একদম ঠিক। ওরা তোমার বাড়িতে থেকে তোমাকে খুন করতে চেয়েছিল। কত বড় সাহস ওদের! ওদের বাঁচার কোনো রাস্তা নেই। ওরা নিজেদের খুব চালাক মনে করে। সব চালাকি এবার বার করে দেব আমি। কাকা চলো, আজকে রাতেই ওদের ভূতের ভয় দেখাতে হবে। ওদের আর খারাপ কাজ করবার সুযোগ দেওয়া যাবে না। যত দ্রুত ওরা ধরা পড়বে ততই ভালো। কাকা তাহলে তোমরা যাও, আমি বাড়ি গেলাম। বিনা, কাল থেকে তোর এই এলাকায় আসতে হবে না। গ্রামের লোকজন তোকে নিয়ে আজে বাজে কথা বলছে, বুঝলি? বুঝতে পেরেছি, আমার নামে সুমন কাকা গ্রামে আজে বাজে কথা রটিয়েছে। নইলে আগে তো কেউ আমার নামে কোনো আজে বাজে কথা বলেনি। গোপাল শোন, যে যা ইচ্ছা বলুক, কারোর কোনো কথায় কান দেওয়া যাবে না। আচ্ছা বাবা, কান দেবো না, তুই এবার বাড়ি যা তো। যাচ্ছি। তোরা ঘুমোচ্ছিস? আমি তোদের চিবিয়ে খাবো, ওঠ বলছি। কে তুমি? স্বপ্ন দেখছি, ঘুমিয়ে পড়ি বাবা। হ্যাঁ, ঘুমালি রক্ত চুষে খাবো। তুমি তুমি এখান থেকে চলে যাও বলছি, না গেলে তোমাকে আমি আগুন দিয়ে পুড়িয়ে দেবো। চলে যাও। আমি বুড়িমার পুকুর থেকে উঠে এসেছি। আমার সমস্ত শরীর শীতল হয়ে আছে। আগুনে আমি পুড়ব না। তোমাকে আমি জলের ভেতরে গলা টিপে মেরেছিলাম, এবার তোমাকে আমি মাটির নিচে পুঁতে মারবো। মৃত মানুষকে কি বারবার মারা যায়? মৃত মানুষকে মারা যায় না, কিন্তু কিন্তু জীবন্ত মানুষ কি তো মারা যায়? সকালে ঘুম থেকে উঠে তোমার বউকে বিষ খাইয়ে মেরে ফেলবো। আমার বউ তো তোর নিজের দিদি। নিজের দিদিকে কেউ মারতে পারে? আমি মারবো? আমি নিজের ভালোর জন্য সব কিছু করতে পারি, সব কিছু। নিজের বয়স্ক বাবা মাকে ফেলে আমি এখানে পড়ে আছি নিজের ভালোর জন্য। বয়স্ক মা না মরা অবধি বাড়িতে কোনো দিন ফিরে যাব না। সে তো আমি বুঝতে পারছি, তুই সব কিছু করতে পারিস। শোন, কালকে আমি আবার আসবো। আজকের মতো আমি গেলাম। এই ওটো ওটো, ঘরের মধ্যে কিছু একটা হয়ে গেল। তুমি ঘুমাচ্ছ, এত ঘুম কি করে হয়? কি বলো? রাতুল এসেছিল, আমাকে ভয় দেখিয়ে চলে গেল। কি সব ভুল বকছো তুমি? চুপচাপ শুয়ে পড়ো তো। কালকে রাতেই বুড়িমার বাড়ি পোড়াতে হবে। সে হবে খন, এখন ঘুমাও তো।
শয়তান, তোকে আমি আজ হাতে নাতে ধরেছি। আমার বাড়িতে আগুন দিতে যাচ্ছিস? তোর এত সাহস হয় কি করে, হ্যাঁ? তোকে আমি পুলিশে দিব। বুড়িমা, আমি আজকে তোমাকে জ্বালিয়ে দেব। ওই দে দেখিনি, আমার গায়ে আগুন লাগিয়ে দেখ, তারপর তোর কি হাল আমি করি। আমি সব শেষ করে দেব। কি শেষ করবি তুই, হ্যাঁ? তোমরা দিদিকে তো আজকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না, আর তোমাকে তো সে কবেই শেষ করে দিয়েছি। ওই দিন আমি বেঁচে গিয়েছিলাম, তোকে ধরবো বলে এতদিন পালিয়েছিলাম। গত রাতে ভূতের ভয় দেখিয়ে তোর মুখ থেকে সব সত্য বের করেছি। গতকাল রাতে আমি চলে যাওয়ার সময় বিশাখাকে সঙ্গে করে নিয়ে যাই। তুই আমার ভাই, এটা ভাবতেই আমার ঘৃণা লাগছে। তোর মতো ভাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তোমরা তোমরা ওকে বেঁধে আগুনে জ্বালিয়ে দাও। আমরা তো ওর মতো অমানুষ না, ওকে আইনের হাতে তুলে দেব। দিদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুই মাফ করে দে দিদি। তোকে মাফ করলে না সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবে না। তুই আমাকে পাগল হওয়ার ওষুধ খেতে দিতিস, আমি আগে থেকে বুঝতে পেরে ওষুধ বদলে দিয়েছিলাম। নইলে এতদিন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম, এমনকি একদিন সাপের ভয়ও দেখিয়েছিস। হ্যাঁ, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। তোমরা আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। সুমিকে ঘরে তালা দিয়ে রেখে এসেছি, এখন তোকে খোলা আকাশের নিচে দড়ি দিয়ে বেঁধে রাখবো। সকালে পুলিশ এসে তোদের দুজনকে নিয়ে যাবে। একটা কথা মনে রাখিস, পাপ করে কোনোদিন ভালো থাকা যায় না। কতদিন যে পুকুর পাড়ে আসিনি, শয়তানটা ধরা না পড়লে হয়তো এখানে আসা হতো না। দিদিমা, আমাদের পুকুরে তো অনেক মাছ, মাছ ধরে গ্রামের সবাইকে দেব। এটি হাসছিস কেন? তোকে কিন্তু পেটানি দেবো বলে দিলাম। হাসবো না? মাছ গ্রামের লোকজনকে দিলে না দিদিমা না তোকে লাঠি নিয়ে তাড়া করবে। না রে দিদি ভাই, আমি কিচ্ছু বলবো না। এত মাছ তো আমরা খেতে পারবো না, গ্রামে সবাইকে দিয়ে খাওয়া তো ভালো। দেখলি আমার দিদিমার মন কত বড়। দিদিমা বুঝি তোর একার, আমার নয়? আমি তোদের দুইজনেরই দিদিমা। এবার হয়েছে, দুজন এক জায়গায় হলেই খালি ঝগড়া। কি করব বলো, তোমার নাতি আমাকে খুব জ্বালায়। তোদের ঝগড়া দেখতে আমার বেশ লাগে। দিদিমা, আমি এবার গেলাম। সব ঝামেলা যেহেতু মিটেই গেছে, তাই আমার এইদিকে খুব একটা আশা হবে না। তুই রোজ একবার করে আমাদের বাড়িতে আসবি, লোকের কথায় একদম কান দিবি না। ঠিক আছে দিদিমা, তুমি যখন বলছো আমি নিশ্চয়ই আসবো। চল তোকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চল। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।